আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি। তো প্রথমে আমি একটি ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটি ভাজি এটি। গরম ভাতের সাথে এবং সকালে রুটির সাথেও খেতে ভালো লাগে এই ভাজিটা। আর চিংড়ি মাছ দেওয়ার কারণে আসলে ছোটরাও খুব পছন্দ করে থাকে এই ভাজিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, এর মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, যেহেতু তেলটা গরম হয়ে গেল তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের তো খুবই প্রিয় এই ভাজিটা। আসলে শীতকালের সবজিটা মনে হয় স্বাদ হয়ে থাকে শুধুমাত্র শীতকালীন যে চিংড়ি মাছটা পাওয়া যায় তার কারণে। এরই মাঝে আমি টমেটো কুচি এবং কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। কষানোর জন্য পানি দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন, আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। গুঁড়ো নেড়ে চেড়ে প্রথমে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন, বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর বরবটিগুলোকে কিন্তু আমি আগের থেকেই কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। দেখতে পাচ্ছেন, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর সবজি রান্নার সময় কিংবা ভাজির সময় কোনো অবস্থাতে ঢেকে দেওয়া যাবে না, এতে করে সবজির গুণাগুণ এবং কালার দুটাই নষ্ট হয়ে যায়। যেহেতু ভাজিগুলো হয়ে গেল, এরই মাঝে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে, মাশাআল্লাহ। খুবই লোভনীয় একটি ভাজি এটি। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন, সবাই মাশাআল্লাহ বলবেন। চতুর্পাশে শুধু বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে, তার একটাই কারণ বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেল, তাই আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।